ওয়েলকাম এসএসসি বন্ধুরা। আজকে আমরা মোস্ট কনফিউজিং ট্যাগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। যারা এখনও কমেন্টটাকে লাইক দেননি, কমেন্ট দেননি, শেয়ার করেন, যারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। তো আশা করি আমরা আজকের মোস্ট কনফিউজিং ট্যাগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মাত্র 5 থেকে 6টা রুল বলবো, ঠিক আছে? এই রুলের ভিতরে দেখবেন মোস্ট কনফিউজিং ট্যাগ আছে, আর বাদ বাকি আমি ট্যাগের সেকেন্ড ক্লাসটা আপলোড দেবো। এখানে আমাদের ট্যাগের রুল আছে, সেই রুলগুলো স্পিকভাবে কথা বলি। স্পিকচুয়াল অ্যান্ড নন স্পিকচুয়াল, স্পিকচুয়াল আর নন স্পিকচুয়াল। সো মোস্ট কনফিউশন আছে, যদি অ্যাডজেক্টিভ হয় তবে এর আগে দি দি থাকে, দি যোগ থাকে, তবে সেটাকে প্লুরাল নাউন হয়। প্লুরাল মানে কি, একটার অধিক হয়ে যায়। সো যেমন যদি বলি, আমরা একটা উদাহরণ দিই, আমরা এখানে উদাহরণ দিচ্ছি। সো ধরলাম যে দি আনফেড, এই যে কি হবে, দি আনফেড, এফ ইডি, দ্য আনফেড মানে ভুক্তভূষেষ। দ্য আনফেড ইজ, দ্য আনফেড মানে হচ্ছে অখাদ্য, ইজ ডেঞ্জার, ডিইএন কি হবে, জিইআর, ডেঞ্জার ফর হেলথ, এইচইএল টিএইচ, হেলথ। এটাকে আমরা ট্যাগ করবো কিভাবে, কমেন্টে জানান দ্রুত। তাহলে এখানে আমরা যদি বলি দ্য আনফেড, এটাতে কি, এটা অ্যাডজেক্টিভ। আপনাদের যদি দেখেন, এটাকে অ্যাডজেক্টিভ। এটা আনফেড মানে হচ্ছে ভুক্তভোগী বা অখাদ্য। তার আগে কি আছে, দা আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ মানে এটা একটা প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল ফর্ম হলে কি হবে, অবশ্যই দা হবে। তাহলে দা আনফেড মানে, তাহলে কমেন্টে উত্তর পাইছি দা আনফেড, এটা হবে ইজেন্ট, কি হবে, ইজেন্ট দে। কারণ রুলটা বলেছি আমরা দা আনফেড থাকলে সবসময় দা বসে, তাহলে এখানে ইজেন্ট দে। নেক্সট আসো, শার্ট, কাট, রিড, ওয়েট, এগুলো সবই ভার্ব টু ফর্ম। এটা বলো পিটার্স পরীক্ষায় অনেকে জানো মনে হয়। এই দেখো, হি লেট মি টু ডু দ্য ওয়ার্ক, লেট মানে হচ্ছে ভার্ব টু, এখানে আমি ডিডেন্ট, ঠিক আছে। দা ফাদার মানে ভ্রাতৃত্ব, দা মাদার মাতৃত্ব, ইট বসবে, এটা ইজেন্ট ইট। দেখো এটা একটা ওয়ার্ড দেখো, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর্ম, এখানে হবে ডু নট দে, কিন্তু ওয়েট থাকলে হবে হচ্ছে ডাজ নট ইট, এটা বলে মুখস্থ বিদ্যা। এখানে উইডো মানে বিধবা, এটা কোন বিধবা, এটা হচ্ছে পুরুষ বিধবা। কোন বিধবা, পুরুষ বিধবা। মানে পুরুষ যেটা বিধবা হয় না, সেটা মহিলা বিধবা হয়। আর উইডোয়ার মানে হচ্ছে পুরুষ বিধবা। উইডো মানে হচ্ছে মহিলা বিধবা, মুখস্থ রাখো। আর উইডোয়ার মানে হচ্ছে পুরুষ বিধবা। আমি এটা একটা দেই, একটা দেই, যেমন দেখি বলি আমরা, দা WIDO, দ্য উইডো মহিলা ইজ ইজ সিন ভেরি বিউটিফুল, BAUTIFUL, এটাকে ট্যাগ করো। তাহলে কি হবে, দা উইডো মানে কোন বিধবা, এটা মহিলা বিধবা, নট পুরুষ। তাহলে হবে, সরি, এখানে আমাদের অনেকে এটা ভুল করবে, এখানে আমাদের ইজেন্ট ইজেন্ট হি হবে। তাহলে এখানে আছে দা উইডো, উইডো হচ্ছে কোন বিধবা, মহিলা বিধবা, তাহলে এখানে হবে শি, অ্যান্সার হবে শি। কি হবে, ইজেন্ট শি, ইজেন্ট হি দিবে, অ্যান্সার ভুল। এবার আসি আমরা নেক্সট, যেটা গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাপি বার্থডে, ওটা থাকলে মুখস্থ ডু নট আই। অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ দিয়ে যুক্ত থাকলে আমরা প্রথম সাবজেক্টটা গ্রহণযোগ্য। হি হ্যাড, তাহলে উড বা হ্যাড। প্রেজেন্ট থাকলে কী হবে, উড হবে, পাস্ট হ্যাড হবে। পরের ভাব দেখতে হবে। শি ইজ এ প্রোনাউন, পিটেস এক্সামে কিছু অনেকে জানো মনে হয়। শি ইজ এ প্রোনাউন, এ ইজ এ ভয়েল, এ ইজ এ কনসোনেন্ট, এরকম দেখলি সবসময় কী হবে, ইজেন্ট ইট, ইজেন্ট ইট, বুঝতো, এটা ইজেন্ট ইজেন্ট। হ্যাপি বার্থডে কী হবে, ডোন্ট আই। এবারটা আমাদের টেস্ট নেব, যে টেস্টে পারবেন কমেন্টে বলবেন আমি টেস্টে পারিছি। সো আমি এটা লিখি, তাহলে এটা হচ্ছে, তাহলে এই দুটো দেখো, হ্যাপি বার্থডে থাকলে কী হবে, আর এই যে ভয়েল থাকলে কী হবে, কমেন্টে চাচ্ছি আমি দুটো। আমি উত্তরটা বলি, হ্যাপি বার্থডে থাকলে জানি ডোন্ট আই হয়, কী হয়, ডোন্ট আই হয়। আর এই যে ভয়েল, এই যে কনসোনেন্ট থাকলে কী হয়, এটা হচ্ছে ইজ নট ইট, এটা মুখস্থ বলে ইজ নট ইট হয়। সেরকম ট্যাগের কোশ্চেন পেতে গেলে লাইক কমেন্ট শেয়ার দিতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব